অনুচ্ছেদ ৩ হস্তি যুদ্ধের ঘটনা। দ্বিতীয় ঘটনার সারমর্ম এই যে, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর পক্ষে থেকে আব্রাহা সাবাহ হাবশী ইয়েমেনের গভর্নর জেনারেল ছিল। আব্রাহা লক্ষ্য করল যে, আরবের লোকেরা কাবাঘরে হজ্জ পালনের জন্য যাচ্ছে। এটা দেখে সে সনয়ায় একটি গিজা তৈরি করল। সে চাচ্ছিল যে, আরবের লোকেরা মক্কায় না গিয়ে সনয়ে যাবে। এ খবর জানার পর বনু কেনানা গোত্রের একজন লোক আবরহার নির্মিত গিজার ভেতরে প্রবেশ করে গিজার মেহরাবে পায়খানা করে এল। আব্রাহা এ খবর পেয়ে ভীষণ ক্রুদ্ধ হয়ে ৬০,০০০ দুর্ধর্ষ সৈন্য নিয়ে কাবাঘর ধ্বংস করতে অগ্রসর হল। নিজের জন্যে সে একটি বিশাল হাতি ব্যবস্থা করল। তার বাহিনীতে মোট ৯ বা ১৩টি হাতি ছিল। আব্রাহা ইয়েমেন থেকে মোগাম্মাস নামক জায়গায় পৌঁছে সৈন্যদের বিন্যস্ত করল। মক্কায় প্রবেশের পর মোদালেফা এবং মিনার মধ্যবর্তী মহাস্যের প্রান্তরে পৌঁছলে সব হাতি বসে পড়ল। অনেক চেষ্টার পরও কাবার দিকে যাওয়ার জন্যে হাতি উঠানো সম্ভব হল না। চেষ্টা করলে হাতি উত্তর, দক্ষিণ বা পূর্ব দিকে দৌড়াতে শুরু করল, কিন্তু কাবার ঘরের দিকে নেয়ার চেষ্টা করলেই বসে পড়ত। এ সময়ে আল্লাহ তায়ালা এক পাল চড়ুই পাখি প্রেরণ করলেন। পাখিরা মুখে ছোট ছোট পাথর বহর করছিল। এসব পাথর তারা সৈন্য ওপর নিক্ষেপ করল। এর মাধ্যমে আব্রাহার সেনাদল ভুসির মতো নাস্তানাবুদ হয়ে গেল। চড়ুই পাখিগুলো ছিল আবাবিলের মতো। প্রতিটি পাখি ৩টি পাথর বহন করছিল, একটি মুখে, অন্য দুটি ২ পাখার নিচে। পাথরগুলো ছিল মটরশুটির মত। যার গায়ে সে পাথর পড়ত, তার অঙ্গ প্রত্যঙ্গ খসে পড়তে শুরু করত এবং সে মরে যেত। প্রত্যেকের গায়ে এ পাথর পড়েনি, কিন্তু সেনাদলের মধ্যে এমন আতঙ্ক এবং বিভীষিকা সৃষ্টি হল যে এলোপাতারি পালাতে শুরু করল। এরপর তারা এখানে সেখানে পড়ে মরতে লাগল। এদিকে আব্রাহার ওপর আল্লাহ তায়ালা এমন গয়ম নাইল করলেন যে তার হাতের আঙ্গুল খসে পড়তে শুরু করল। সনয়ে পৌঁছতে পৌঁছতে তার মৃত্যু ঘনিয়ে এলো। কলিজা ফেটে বাহিরে এসে মর্মান্তিভাবে মৃত্যুবরণ করল। আব্রাহার এ হামলার সময় অধিবাসীরা প্রাণভয়ে পাহাড়ের প্রান্তরে ছড়িয়ে পড়ল এবং পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করল। সেনাদলের ওপর আল্লাহর আয়াব অবতীর্ণ হলে তারা নিশ্চিন্তে নিজ নিজ বাড়িঘরে ফিরে এল। উল্লেখিত ঘটনা অধিকাংশ সিরাত রচয়িতার অভিমত অনুযায়ী রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫০ বা ৫৫ দিন আগে ঘটে। সেটি ছিল মুহররম মাস ৫৭১ ঈসাই সালের ফেব্রুয়ারি শেষ বা মার্চের শুরুতে এ ঘটনা ঘটেছিল। প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালা তার নবী এবং তার পবিত্র ঘর কাবা শরীফকে কেন্দ্র করে এর ভূমিকাস্বরূপ এ ঘটনা ঘটিয়েছিল। এমন ৫৮৭ সালে বক্তে নসর বাইতুল মাকদেস দখল করেছিল। এর আগে ৭০ সালে রোমকরা বাইতুল মাকদেস অধিকার করেছিল। পক্ষান্তরে কাবার ওপর খ্রিস্টানরা কখনোই আধিপত্য বিস্তার করতে পারেনি। অথচ সে সময় ঈসাই বা খ্রিস্টানরা ছিল আল্লাহ বিশ্বাসী মুসলমান এবং কাবার অধিকারীরা ছিল পৌত্তলিক। হস্তি যুদ্ধের ঘটনা সংঘটিত হওয়ার পরপরই অল্প সময়ের মধ্যেই তদনীন্তর উন্নত দেশ হিসাবে পরিচিত রোম এবং পার্শ্বে এ খবর পৌঁছে গিয়েছিল, কেননা মক্কার সাথে রোমকদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অন্যদিকে রোমকদের ওপর পার্সিকদের সব সময় নজর থাকত। রোমক এবং তাদের শক্রদের যাবতীয় ঘটনা পার্শ্ব বা পার্সিকরা পর্যবেক্ষণ করত। তাই দেখা যায় যে আব্রাহার পতনের পরপরই পার্শ্ববাসীরা ইয়েমেন দখল করে নেয়। এ সময়কার বিশ্বে পার্শ্ব এবং রোম উন্নত শব্দ দেশ হিসাবে পরিচিত থাকায় বিশ্বমানবের দৃষ্টি কাবার প্রতি নিবদ্ধ ছিল। কাবাঘরের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের সস্পষ্ট প্রমাণ তারা প্রত্যক্ষ করল। তারা বুঝতে পারল যে এই ঘরকে আল্লাহ তায়ালা পবিত্র ঘর হিসাবে মনোনীত করেছেন। কাজেই মক্কার জনপদ থেকে নবুয়তের দাবিসহ কারও উত্থান অবশ্য সমাচীন। এদের বিরুদ্ধে মুসলমানদের বিপরাত মেরুতে অবস্থানকারী পৌত্তলিকদের আল্লাহ তায়ালা কেন সাহায্য করেছিলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবিভাবের কথা চিন্তা করলে তা বুঝতে মোটেও অসুবিধা হয় না। আব্দুল মোত্তালেবের পুত্র ছিল ১০ জন। তারা হল হারেস, জোবায়ের, আবু তালেব, আবদুল্লাহ, হামিয়া, আবু লাহাব, গাইদাক, মাখুম, সাফার এবং আব্বাস। কেউ কেউ বলেছিলেন ১১ জন। একজনের ছিল কাছাম। কেউ বলেছেন ১৩ জন। একজনের নাম ছিল আব্দুল কাবা, অন্যজন ছিল হেজাল। যারা ১০ জন পুত্র বলে উল্লেখ করেছেন তারা বলেন, মুকাওমের আরেক নাম ছিল আব্দুল কাবা আর গাইদাকের আরেক নাম হেজাল। কাছাম নামে আব্দুল মোত্তালেবের কোনো পুত্র ছিল না। আব্দুল মোত্তালেবের কন্যা ছিল ৬ জন। তাদের নাম উম্মুল হাকিম, এর অন্য নাম বাইজা, বাররা, আতেকা, সাফিয়া, আরোয়া ও উমাইয়া। ৩ আব্দুল্লাহ ছিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। আব্দুল্লাহ মায়ের নাম ছিল ফাতেমা। তিনি ছিলেন আমর ইবনে এমরান ইবনে মাকচুম ইবনে ইয়াকজা ইবনে মাররার কন্যা। আব্দুল মোত্তালেবের সন্তানের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুদর্শন, সচ্চরিত্র এবং স্নেহভাজক। তাকে বলা হতো জবিহ বা জবাইকিত। এরূপ বলার কারণ ছিল এই যে আব্দুল মোত্তালেবের পুত্রদের সংখ্যা ১০ হয়ে যাওয়ার পর এবং তারা নিজেদের রক্ষায় সমর্থ হওয়ার মতো বয়সে উন্নীত হওয়ার পর আব্দুল মোত্তালেব তাদেরকে নিজের মান্তের কথা জানান। সবাই মেনে নেন।
এরপর আব্দুল মোত্তালেব ভাগ্য পরীক্ষার তীরের গায়ে তাদের সকলের নাম লিখলেন। লেখার পর হোবাল মূর্তির তত্ত্বাবধায়কের হাতে দিলেন। তত্ত্বাবধায়ক লটারি করার পর আব্দুল্লাহ নাম উঠল। আব্দুল মোত্তালেব আব্দুল্লাহর হাত ধরলেন, ছুরি নিয়ে জবাই করতে কাবাঘরের পাশে নিয়ে গেলেন। কিন্তু সকল কোরাইশ, বিশেষত আব্দুল্লাহর ভাই আবু তালেব বাধা দিলেন। আব্দুল মোত্তালেব বললেন, তোমরা যদি বাধা দাও তবে আমি মানত পূর্ণ করব কিভাবে? তারা পরামর্শ দিলেন যে, আপনি কোনো মহিলা সাধকের কাছে গিয়ে এর সমাধান চান। আব্দুল মোত্তালেব এক মহিলা সাধকের কাছে গেলেন। সেই সাধক আব্দুল্লাহ এবং 10টির উটের নাম লিখে লটারি করার পরামর্শ দিলেন। তবে বললেন, যদি আব্দুল্লাহ নাম না উঠে তবে 10টি করে উট বাড়াতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ খুশি না হন। এরপর যতটি উটের নাম লটারিতে উঠবে ততটি জবাই করবেন। আব্দুল মোত্তালেব ফিরে গিয়ে কোরা অর্থাৎ লটারি করতে শুরু করলেন। 100 উট হওয়ার পর আব্দুল্লাহ নাম উঠল। এরপর আব্দুল মোত্তালেব 100 উট জবাই করে সেখানেই ফেলে রাখলেন। মানুষ এবং পশু কারো জন্যে তা নিতে বাধা ছিল না। এ ঘটনার আগ পর্যন্ত কোরাইশ এবং আরবদের মধ্যে রক্ত ইয়েনের পরিমাণ ছিল 10টি উট, কিন্তু এরপর পরিমাণ বাড়িয়ে 100 উট করা হল। ইসলামও এর পরিমাণ অব্যাহত রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 2 জন জবিহের সন্তান, একজন হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম, অন্যজন আমার পিতা আব্দুল্লাহ। আব্দুল মোত্তালেব তার পুত্র আব্দুল্লাহর বিয়ের জন্য আমেনাকে মনোনীত করেন। আমেনা ছিলেন ওয়াহাব ইবনে আবদে মান্নাফ ইবনে জোহরা ইবনে কেলাবের কন্যা। এরা বংশ মর্যাদায় কোরাইশদের মধ্যে সর্বোত্তম বলে বিবেচিত হতো। আমেনার পিতার বংশ মর্যাদা এবং আভিজাত্যে বনু জোহরা গোত্রের সর্দার ছিলেন। বিবি আমেনা বিয়ের পর পিত্রালয় থেকে বিদায় নয়ে স্বামীগৃহ আগমন করেন। কিছুদিন পর আব্দুল মোত্তালেব খেজুর আনতে মদিনায় পাঠান। আব্দুল্লাহ সেখানে ইন্তিকাল করেন। কোনো সিরাত রচয়িতা লিখেছেন যে, আব্দুল্লাহ ব্যবসায় উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিলেন। কোরাইশদের একটি বাণিজ্য কাফেলার সাথে মক্কায় ফিরে আসার সময় অসুস্থ হয়ে মদিনায় অবতরণ করে সেখানে ইন্তিকাল করেন। নাবেহা জাদির বাড়িতে তাকে দাফন করা হয়। সে সময় তার বয়স ছিল 25 বছর। অবশ্য অধিকাংশ ঐতিহাসিকের মতে রুল তখনও জন্মগ্রহণ করেননি। কারো মতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তার পিতার ইন্তিকালের 2 মাসে আগে হয়েছিল। স্বামীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর আমেনা বেদনা মথিত কণ্ঠে আবৃত্তি করলেন, বাথার জমিন হাশেমের বংশধর থেকে খালি হয়ে গেছে। মৃত্যু তাকে এক ডাক দিয়েছে এবং তিনি আমি হাইর বলেছেন। তিনি রাঙ্গ ও খুরুশের মধ্যবর্তী এক জায়গায় শায়িত রয়েছেন। মৃত্যু এখন ইবনে হাশেমের মতো কোনো লোক রেখে যায়নি। সেই বিকালের কথা মনে পড়ে যখন তাকে লোকেরা খাটিয়ায় তুলে নিয়ে গিয়েছিল। মৃত্যু যদি তারও অস্তিত্ব মুছে দিয়েছে, কিন্তু তার কীর্তি মুছে দিতে পারবে না। তিনি বললেন, বড় দাতা এবং দয়ালু। মৃত্যুকালে তিনি যেসব জিনিস রেখে গিয়েছিলেন সেসব হচ্ছে 5টি উট, এক পাল বকরি, একটি হাবশী দাসী। সেই দাসীর নাম ছিল বরকত, কুনিয়াত ছিল উম্মে আয়মন। তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ খাইয়েছিলেন।